তুই মাংস রুটি আনার নাম করি তোর মাদের বাড়ি কি প্রেম করি বেড়াবি আর ওই আমি খাবো? এই তুমি এসব কি বলছো? আমি প্রেম করে বেড়াচ্ছি মানে? আমি কেন প্রেম করব? ওসব কোনো কথা শুনতে চাইনি। আজ থেকে তোর মায়ের বাড়ি যাওয়া বন্ধ। আর ইয়াও শুনিলে তুই যদি যাস সেই দিনই তুই তালাক। পাড়ার লোকজন বলছে বউ তালাক হয়ে গেছে। শুনো, এইভাবে তালাক বললে তালাক হয় না। তালাকের একটা নিয়ম আছে। ভাবি, এতগুলা জিনিস নিয়ে কোমনে থেকে আসছো? এই দেখো, মায়ের বাড়ি থেকে আসছি। মা তোমার ভাইকে মুরগিটা জবাই করে খেতে বললো। সত্যি ভাবি, ভাইয়েরই কপাল গো। শ্বশুরে দিচ্ছে আর ভাই বসান দিচ্ছে, তোমাদেরই মজা। যাও তাহলে। এ সম্বন্ধিত গ্রামে বি করে মজা লুটি নিল, এত একটা ব্যবস্থা করতে হবে। আমি এমন দূরে বি করেছি, শ্বশুর বাড়ি গেলে মুনিশ কামাই করে যেতে হয়। আর এই শালা শ্বশুর বাড়ি থেকে ফুকফাকের জিনিসটা এসে ঘর লোড করে ফেললো। এত শক্ত সহ্য হচ্ছে না, এর একটা ব্যবস্থা করতে হবে। এই দেখো, মা দেশি মুরগি আর আলো চালের আটা পাঠালো তোমাকে মাংস রুটি খাওয়ানোর লাগি। ঠিক আছে, বসান দিয়ে দিব। আমি একটু মাঠে থেকে ঘুরিয়ে আসি। ঠিক আছে, গামছাটা দাও। ও রাশিদ ভাই, শুনো শুনো শুনো, কেমন আছো বলো? হ্যাঁ ভাই, তোদের দোয়ায় ভালোই আছি। ভালো তো থাকবাই, পাশের শ্বশুর বাড়ি ভালো মন্দ জিনিস খুব খাচ্ছ, ভালো তো থাকবাই। ওসব বাদ দাও, তোমার সাথে একটা কথা ছিল, বলতেও কেমন লাগছে? না না, বলো কেমন লাগবে কেনে, অসুবিধা নাই, বলো। পাড়ায় তোমার বিশাল দুর্নাম হয়ে গেল তো। দুর্নাম কেনে? তোমার বলে মুরগি খাওয়া শখ হয়েছিল, দি পয়সার ব্যাগরে কিনতে পারোনি, দি তোমার শাশুড়ির কাছে জোর করে বলে দেশি মুরগি লিয়েছো। এই তো কোন দেশে ফালতু কথা বললো রে? এই কথা শুনি তো তেলে আগুনে জ্বলছো, আসল কথা শুনলে তো বাস্ট হয়ে যাবা। আসল কথা মানে? তুমি ভাবছো মুরগি তোমাকে তোমার শাশুড়ি খাওয়াছে, কিন্তু না, তলে তলে ব্যাপারটা অন্য কিছু। একটু খোঁজলি দেখো। খোঁজ লিব মানে? তোমার বউ বলে মায়ের বাড়ি যাওয়ার নাম করি তোমার শাশুড়ির পাড়ায় গিয়ে বলে প্রেম করে, ওই ছোড়া সবকিছু কিনে দেয়, আর তোমার বউ মায়ের বাড়ির নাম করে চালিয়ে দেয়, পাড়ায় পুরো রটি গেছে। এই কথাটা কে বললো রে? নামটা বল, দেখ মুখ ছিঁড়ে ফেলবো। দেখো, পরখে বুঝতে গেলে তোমারই মান সম্মান যাবে। তা কেন তুমি বউটাকে শাসন করি লাও, ওই পাড়ায় যেতে দিও না, তাহলেই সব ঠিক হয়ে যাবে। রাশিদ ভাই কে বললো কেন? ভাবি মটন কোনো মেয়ে হয় না, তুমি মিথ্যে ওটা বললা। ওর কোনো দোষ নাই, আমিও জানি। ও সুখে থাকলে আমার জলে, বুঝছিস? আগে শুনেছিলাম ঝাল খেলে মুখ জ্বলে, আর এখন তো দেখছি পথে বেশি সুখে থাকলে তোমার গা জ্বলে। কি গো, তোমার মাঠ থেকে বাড়ি আসা হচ্ছে না? আমি মাংস রুটি করে লিসে তখন থেকে তোমার লাগি বসে আছি, তাড়াতাড়ি হাত পা ধুই খেয়ে নাও। ফেল দে মাংস রুটি। তোর ওই মাংস রুটি আমি খাবো না। তুই মাংস রুটি আনার নাম করি তোর মাদের বাড়ি কি প্রেম করি বেড়াবি আর ওই আমি খাবো? এই তুমি এসব কি বলছো? আমি প্রেম করে বেড়াচ্ছি মানে? আমি কেন প্রেম করব? ওসব কোনো কথা শুনতে চাইনি। আজ থেকে তোর মায়ের বাড়ি যাওয়া বন্ধ। আর ইয়াও শুনিলে তুই যদি যাস সেই দিনই তুই তালাক। তুমি আমাকে কি কথা শোনালা গো? এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন গো? আমি এখন কি করব গো? কি হলো বোন, অকরি বসে কাঁদছো কেন? তোর ভাই আমাকে বিনা কারণে বললো তোর মার বাড়ি যদি যাস তাহলে তুই তালাক। এখন আমি কি করব বল? কি আর করবা, তোমার স্বামী যখন এই কথা বলেছে, তাহলে তুমি তোমার মায়ের বাড়ি জীবনেও যেতে পাবা না, গেলে তোমাকে তালাক দিয়ে দিবে। এত ভালোবাসার পরেও আমাকে সন্দেহ করছে বুই, তুই বল আমি কোনো খারাপ কাজ করি? লাও, মন খারাপ করো না, তোমার স্বামীতেই তো বলেছে, পরে তো আর বলেনি, মেনেই নাও। তুই আবার একই বলছিস, স্বামীতে বলবে না তো আবার পরে বলবে নাকি? অচ্ছি করো, কি বলতে গিয়ে কি বলেছি? থাক বোন, আমি আবার আঁকা ধরে এসছি। ওগো, তোমার কি হলো কি হলো? এই সাহেব তাড়াতাড়ি আইদের, তোর আব্বা মাথা ঘুরে
গো আব্বা, তোমার কি হলো কি হলো? কি জানি রে, হঠাৎ করে মাথাটা ঘুরে উঠলো। আমাকে একটু ধরে ঘরে নিয়ে চলো, আমার শরীরটা ভালো লাগছে না। একটু শুলে মনে হয় কম হইতে পারে। ওগো তোমার শরীর কেমন লাগছে? ভালো লাগছে না, বুকের যন্ত্রণাটা খুব বেড়েছে। সাহেব একটা ডাক্তার ডেকে লাগা। ডাক্তার ডেকে আসতে আসতে মেলা দেরি হয়ে যাবে, তার চাইতে আমাদের মৌলানা সাহেবকে ডেকে নিয়ে আসি, উনি তো ওষুধ দেয়। ঠিক আছে যা, আসার পথে তোর বোনকে খবরটা দিস। ঠিক আছে মা, যাচ্ছি। ওগো একটু পানি দিব? বুকে বিশাল যন্ত্রণা করছে, হালকা পানি দাও। এই রিয়াজ, আমার আব্বার হঠাৎ করে শরীরটা খারাপ, সোহানাকে একটু খবরটা দিয়ে দিস তো। ঠিক আছে। এই ওষুধগুলো আপনি দিনে 3 বার খাওয়ান, ঠিক আছে? এই ওষুধগুলো খেয়ে যদি কমে যায় তাহলে ভালো, যদি না কমে তাহলে হসপিটালে অবশ্যই অ্যাডমিশন করবেন তাড়াতাড়ি, ঠিক আছে? 50 টাকা। ভাবি আছো বাড়িতে? হ্যাঁ কি হলো? ভাবি তোমার আব্বা হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, তোমার ভাই খবর পাঠালো, তাড়াতাড়ি যাও। আমি চলে গেলাম। হে আল্লাহ, আমার স্বামী তো আমাকে বলেছে তুই যদি বাপের বাড়ি যাস তাহলে তুই তালাক হয়ে যাবি। এখন আমি আব্বাকে দেখতে কি করে যাব? থাক, যাব না। রিয়াজ এসে বলল আব্বার শরীরটা খুব খারাপ, দেখতে যেতে হতো, তো কি করব? এত সব নাটক ওসব বাদ দে, কোন জায়গায় যাওয়া হবে না। আমার শরীরটা বিশাল খারাপ করছে, তোমরা আমার মেয়েকে কেউ ডাকার ব্যবস্থা করো গো। সাহেব যা, গি তোর বোনকে ডেকে লাইগা। আমি তো খবর পাঠিয়েছিলাম, থামো দেখছি। কি গো ভাবি, কালকে যে তোমাকে খবর দিয়ে গেলাম, তুমি যাওনি? না ভাই, যাওয়া হয়নি। আব্বা কেমন আছে? তোমার আব্বার অবস্থা খুব খারাপ, তোমাকে এক নজর দেখতে চাইছে। আব্বা গো, তোমার কি হলো গো আব্বা? এখন আমাদেরকে কে দেখবে গো আব্বা? ও আব্বা গো, আব্বা গো, তোমার কি হলো গো আব্বা? ও আল্লাহ গো, এখন আমি আব্বাকে দেখতে গেলেই তো তালাক দিয়ে দিবে। এখন আমি স্বামীর কথা অমান্য করে কি করে যাব? ও আল্লাহ গো, আমি এখন কি করব গো? আব্বা তুমি ঘুরে কিরে, কি হলো তোর? বসে বসে কাঁদছি কেনে? আব্বা শরীর খুব খারাপ, আমাকে দেখতে চাইছে, কিন্তু তুমি এমন কথা বলেছো আমি যেতেও পাচ্ছি নি। হ্যাঁ, যেতে পাবিনি, তোর চালাকি আমি সব জানি। ভাবি তুমি তো আশ্চর্য খারাপ মেয়ে গো, তোমার আব্বা মরে যাচ্ছে তাও তুমি যাচ্ছ না? তোমার বাপ তোমার হাতে পানি খেতে চাইছে, কথাবার্তা কিচ্ছু বলতে চাচ্ছে না, একবারে না বাঁচা। এবার তো যাও, ঢেক ঢেক মানুষ দেখেছি, তোমার মতন মানুষ দেখিনি। ছি, আর আমি শুনবো না, এবার আমাকে যেতেই হবে। যে বাপ নিজে না খেয়ে বড় করেছে তার মরণকালে আমি যাব না, এটা হতে পারে না। দরকার পড়ে এই স্বামীর ভাত আমি খাবো না, তাও ভালো। ও আব্বা গো, তোমার কি হলো গো আব্বা? আমাদেরকে এখন কে দেখবে গো আব্বা? আব্বা গো, তুমি ঘুরে আসো গো আব্বা।
আমি তোমাকে খেতে দিতে পারিনি গো জানের আব্বা। আজ যদি তুমি বেঁচে থাকতাম তাহলে কালাইয়ের রুটি খাতো গো আব্বা। ও আব্বা গো, তুমি ঘুরে এসো গো আব্বা। ওগো তোমার কি হলো? তুমি কথা বলছো না কেন? ভাই ভালো আছেন? বেরাও আমার বাড়ি থেকে। আমার বোন যখন তালাক হয়ে গেছে তখন তোমার সাথে কোনো সম্পর্ক নাই। রাগের মাথায় আচ্ছা কাজ করে ফেললাম তো। হুজুর ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। হুজুর আমি বলেছিলাম আমার বউ যদি ওর বাপের বাড়ি যায় তাহলে ওকে তালাক দিয়ে দিব। ও আমার কথা শুনেনি, ওর বাপের বাড়ি চলে গেছিল। পাড়ার লোকজন বলছে বউ তালাক হয়ে গেছে, তাই বলি আর আসতে দেয়নি। ইমাম সাহেব ওই বউকে আমার চাই, আপনি কি করবেন করেন। শুনো, এইভাবে তালাক বললে তালাক হয় না, তালাকের একটা নিয়ম আছে। ইমাম সাহেব এই কথাটা আমার কেউ মানছে না, আপনি একটু আমার সঙ্গে চলেন। ঠিক আছে চলো। এ রাশিদ ভাই, দাঁড়া দাঁড়া দাঁড়া। কে? কি রে রাশিদ, তোর বউকে বলে তালাক দিয়ে দিয়েছি, আমার সাথে করে আসছি যে। আমার বউ তালাক হয়নি তো। কে বুঝছে তালাক হয়নি? তুই মৌলানা হয়ে গেছি নাকি? আমি কেন মাওলানা হব? রওশন হুজুর বললো তালাক তালাক বললে তালাক হয় না, তালাকের একটা নিয়ম আছে। আচ্ছা তো তুই যদি জানতে চাস ভালো করে সুদাকা। আমি কত কষ্ট করে ওদের সংসারে অশান্তি লাগালাম, আর ইমাম সাহেব অমনি ঠিক করে দিল। ইমাম সাহেবকে যেদিন সুযোগ পাবো সেই দিন আমি এই শোধ দিব। ইমাম সাহেব আর টের পাবে শাকির কি জিনিস।